যাচ্ছে জানবে পজিশন খারাপ এসছে। আগে আমাদের টুপির উপরে আঘাত আসতো, দাঁড়ির উপর আঘাত এসেছে, মসজিদের উপর আঘাত এসেছে না আসে না? জোরে বলেন। বাবরি মসজিদ মনে আছে? কথা বলে না আছে? জোর করে আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যে রায় দিয়েছিল সে আসলে 1.5 বছর আগে বলেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, আমাকে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইড্র করে নিতাম। আমি জানি আজ না হয় 40 বছর পর, তা না হয় 80 বছর পর, যদি তাও না হয় 100 বছর পরে আমার আল্লাহ ওই মসজিদকে একদিন না একদিন ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। কারণ মসজিদ জীবনে কেউ দখল করতে পারে না। কারণ মসজিদ করতে গেলে ওই জায়গার নাম কার নামে করতে হয়? জোরে বলো। তারপরে মসজিদ হয়। দেখতে পাওনি কি চলছে? দেখো না, বেশি বললেই তো অসুবিধা। আমার তো আবার ফুরফুরা শরীফের এবারে 2টো ভাই এমএলএ হবে, জানে না? কটা? 2টো হবে, 2টো। অসুবিধা আছে নাকি? কথা বলে না কেন? না না, ইনশাআল্লাহ দোয়া করি 2টোই হোক। দাদা হুজুরের সম্মানটা জড়িয়ে আছে না নাই? কথা বলে না কেন? বসিয়ারে আল্লামা হুজুর একটা আওলাদ তো দাঁড়িয়েছে, অসুবিধা আছে নাকি? দাঁড়াক না, কি হয়েছে? তাই তো ঠিকই আছে, যে যা স্বাধীনতার ব্যাপার সেখানে আর কি বলা যাবে? কি একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানটা ভালো চলছে, পাশে আর একটা চায়ের দোকান করতে হবে। কথা বোঝা যাচ্ছে না? এসব গুলো কেন লেগিয়েছে? ঠান্ডা মান্ডা গুলো ইসাক সিদ্দিকী একজনকেই ভয় খায়। কাকে? সেটা তো অবশ্যই এই যে বুঝতে পারো নি? আমার একে খুব ভয় লাগে। এই যে কেটে কুটে কি ছাড়বে এ বুঝা মুশকিল আছে। তাহলে আমাদের সামনের দিনটা দিন ভালো আসছে না কঠিন আসছে? আমার তো একটা ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। মোবাইলে দেখলাম একজনের নাম, যে নাম মোহাম্মদ শুকুর আলী, ওর নাম এসছে কুকুর আলী। কুকুর আলী ইচ্ছা করে নামগুলো বাদ দেওয়া হচ্ছে। হাজার হাজার মেহমানদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এদিকেও আছে নাকি না নেই? মাথায় রাখতে হবে আব্বা, যারা এবছরে ভোট দিতে পারবে না, আমার মনে হয় আমার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ব্যাপার, আমার মনে হয় সে আর মনে হয় জীবনেও ভোট দিতে পারে বলে মনে হচ্ছে না। যে কত দরদ দেখাচ্ছে, কই দরদের লোকগুলো কই? রমজান চলে গেল, কত দরদ প্রতি গ্রামে গ্রামে। আর আমাদের ধর্মটা দিন দিন ছ্যাবলামো হয়ে গেল। ঈদের ময়দানে দেখি মহিলা দাঁড়িয়ে আছে, ছেলেও নামাজ পড়ছে, মহিলাও নামাজ পড়ছে। আপনাদের এলাকায় হয়েছে তো? আরে কথা কেন বলে না এরা? শেষ হয়ে গেল। কিছু আছে? ইফতারি মাহফিলটা 2টো ভাগ হয়ে গেল। একটা হলো ইফতারি মাহফিল, আর একটা ইফতারি পার্টি। নাম হরিপদ, নরেন, মোহন, সুকুমার, গণেশ, নব, আনন্দ, মহাদেব, শম্ভু মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ পপাগপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খাইনি, আছে না না? আছে না না? এর মধ্যে আছে বাপের জন্মে, ওর বাপ ওকে আপেল খাওয়াইনি তো। আপেল দেখেছে? আপেল কি খেয়েছে জীবনে?
এরাও দেখবে ওই ইফতারি পার্টিতে বসে হাঁসের মতন গবগব গবগব খেচ্ছে। লজ্জা লজ্জা, জাতের লজ্জা, কলঙ্ক। হ্যাঁ, আড়াইটার সময় উঠলে, সেহরি খেলে, নিয়ত করলে, ফজরের নামাজ পড়লে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলে, জিকির আজকার করলে, সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকলে, জোহরে নামাজ পড়লে, আসরে নামাজ পড়ে ওই বেঈমান বেদিন মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করলে, এ রোজাদার, আল্লাহ পাক তো পানিটাকে ফ্রি করেছে, যদি পানিটাকে দিয়ে ইফতারি খুলতে আমার আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? আমরা ঠিক আছি? আমরা ঠিক নেই। একটু তো ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, বললে মা মার খাই, জোরে বলো, আর না বললে বা ব্যাং খাই। একটু তো নিজের গায়ে পড়বে, চোখগুলো খুলে দেখো না। একদিন যা হচ্ছিল হচ্ছিল, এবার আমাদের ইমানের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বল, জোরে বলতে বলেছি তো, জোরে বলো। যদি বলেন কেন, মোবাইল খোলো না, খোলো খোলো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? মুখ থেকে বেরোয়নি তো। কুরআন ধ্বংস হবে? ও চাচা, ধ্বংস হবে কুরআন? কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বল না, এক্ষুনি কাফের হবি। হ্যাঁ বল, কাফের হবি। কুরআন জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে সুবহানাল্লাহ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে পাইনি? আমি আবার রাত্রি 12টার পরে কানে কম শুনি। মনে আছে? যাও ঘোরো, যা ঘুরগে জানা। আরে চুরি করা যেমন পাপ, চুরির মালিক না একই বাপ, ওই চোরকে সাপোর্ট করা একই বাপ। যা, আরে যা, মুরগি যা। তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসনি, হারাম হবে। জবাই করে খা, হালাল হবে। আটুলিয়া বাজারে গেছো, কাটিয়াহাট বাজারে গেছো, আমাদের দিকে আসা যাওয়া কম, আমি এদিকে দাওয়াত নিই না, খারাপ ভাববেন না, মাফ করবেন। বহু জলসা যায়, আমি দাওয়াত নিইনি, আর নিতে সময়ও পাইনি, সুযোগও হয়নি। আজকের জলসা খুব কষ্টের জলসা, জানলেন? এই জলসা খুব কষ্টের জলসা, কষ্ট করে আসা। কথা খুলে দেখো না, আসে। বসিরহাটে গেছো, একটা হোটেল খুলেছে, হোটেলের নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? নামটা ভালো না কালো? বলছি নামটা ভালো না কালো? খুব ভালো নাম। কি নাম? হাজি। নাম শুনে যান ঠান্ডা হয়ে যাবে। গেট আপ দেখলে কলজে, কথা বলে না, গেট আপ দেখলে কলজে ঠান্ডা হয়ে যায়। ওপরে চাকুম চুকুম, ভেতরে বল, ওপরে চাকুম চুকুম, ভেতরে খড়ের গুদু। ওপরে দেখো, বাবা দাড়ি ফায়ে রেখে দিয়ে, মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, ওরে বাবা আল্লাহর ফেরেশতা। খবর নিয়ে দেখ, পাক্কা সাইতা। ওপর দেখছো, ওপর, হ্যাঁ ঢুকেছো, খেতে ঢুকেছো, হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? ঢুকে দেখছো লেখা আছে হাজি বিরিয়ানি। এক প্লেট দাও বলে ক্যাশিয়ার দিকে তাকিয়েছো, তাকিয়ে দেখছো যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। কি নাম? জোরে বলো, জোরে বলো। মহাদেব। গিয়ে বলছো বাবু, মহাদেব বাবু এই চিকেন হালাল? হালাল। মহাদেব 100% হালাল, শুধু হালাল, ফুল হালাল। এই জবাই করা? হ্যাঁ ফুল জবাই করা, ফুল জবাই করা। কে জবাই করেছে? মহাদেব বলছে ওই তো হরিপদ মান্না জবাই করেছে। যাও খেকে যাও।
যাও উপর দেখছো, ওপর দুদিন আগে হারাম ছিল এখন হালাল হয়ে গেল, কথা বোঝা যাচ্ছে না? আর চলছে না নয়, এ মাতা সে মাতা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিল নিয়ে ঘুরে ঘুরে কালেকশন করে আর চলছে না, পর্তা হচ্ছে না। জনগণ জোরে বলো, বুঝে গেছে, জনগণ বুঝে গেছে, চলছে না। এবারে চলো ধান্দায় চলো, দাও ধান্দায় গেছো। যখন ফুরফুরা হুজুর করেছিল তখন কি বলেছিল? ফজা। কি বলেছিল? এই তো বসিরহাটের স্পেশাল ফজা, কথা বলে না গাড়িরা, যে স্পেশাল ফজা। হ্যাঁ কি গো, এরপরে বুঝতে পারোনি? হ্যাঁ, অর্থে টান পড়ছে, হালত খারাপ, হালে পানি নেই, চষবে কি করে? কোম্পানি, কথা বুঝা যাচ্ছে না? আমরা কিন্তু কোম্পানি ফর্মে নয়, আমাদের কোম্পানির নাম দাদাপীর কোম্পানি। কি কোম্পানি জোরে বলো? আমি বলবো আমাদের কোম্পানির নাম, আপনারা সবাই বলেন দাদাপীর কোম্পানি। আমাদের কোম্পানির নাম জোরে বলতে বলেছি, আমাদের কোম্পানির নাম দাদাপীর কোম্পানি। হ্যাঁ, খুব বসিরহাটে একটা পীরজাদাকে নিয়ে উল্টো পাল্টা ছবি লেগিয়ে এআই, আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যায় না? হ্যাঁ, বসিরহাটে একটা আল্লামা হুজুরের আওলাদকে নিয়ে উল্টো পাল্টা ছবি দিয়ে এআই করে জনগণের কাছে খুব অসম্মানকার ধারণা করেছিল। সম্মানের মালিক তো তোরা কেউ নয়, সম্মানের মালিক হলো আমার আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? আবু জেহেল যত বলেছিল মোহাম্মদের কাছে যাবি না রে, যাবি না মোহাম্মদের কাছে যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? আরো জোরে বলো, ওটা আল্লাহর হাতে। আবু জেহেল আর আবু সুফিয়ান প্ল্যান করলো মোহাম্মদের কোরআন কাউকে শুনতে দেবনি, একদম টাইট করে বন্ধ, এই কেউ যাবি ফুল টাইট বন্ধ, একদম টাইট। রাতের অন্ধকারে একদিক দিয়ে আবু জেহেল, অপর দিক দিয়ে আবু সুফিয়ান টুকটুক করে আমার রাসূলুল্লাহ যে ঘরে কোরআন তেলাওয়াত করতেন দরজা ছিল একটা, জানালা দুটো। একটা জানালা আবু জেহেল দাঁড়িয়ে আছে, অপর জানালায় আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। ইও কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কথা, ও কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কথা। খুব ভালো করে বোঝে। রাতের বেলা মশার কামড় আছে না? একে কামড়াচ্ছে, ওকে টপাস টুকুস আওয়াজ হচ্ছে। আবু জেহেল বলছে কিসের আওয়াজ হচ্ছে বলতো, আর আবু সুফিয়ান বলছে কিসের আওয়াজ হচ্ছে বলতো। আমার কথা বুঝে যাচ্ছে? দুজন দুদিক দিয়ে আস্তে আস্তে দেখি তো, দেখে এসি একদম সামনে। এ আবু জেহেল তুই কি করছিস? আবু সুফিয়ান তুই কি করছিস? আবু জেহেল, আবু সুফিয়ান শোনো, মোহাম্মদের কোরআন তেলাওয়াতটা না শুনলে আমার ঘুম আসে না। জোরে হবে না? আবু সুফিয়ান যে আবু জেহেল শোনো, মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার কলিজাটা ভরে না। জোরে হবে না? সবাইকে তাড়িয়ে দিয়ে এরা দুজন দিয়ে শুনছে। আমার কথা বুঝে যাচ্ছে? লিখে রেখে দাও, ফুরফুরায় যাবনি। রাতের অন্ধকারে বাপ কি করতে যাও? তোমরা জানো নি সব আজকাল সিসি ক্যামেরার সিস্টেম আছে না? না, কথা বলে না কেন? হ্যাঁ, যাও কি করতে? দুয়ালিতে খুব বড় বড় কথা বলেছিলিস। হ্যাঁ, যে দাদা হুজুর মেজলা হুজুরকে বলেছিল এটা হলো আমার ইলমের জাহাজ, চিল্লে বলতে পারলে না? জোরে বলতে পারলে না? কে বলেছিল? দাদা হুজুর বলেছিল। কাকে? মেজো হুজুরকে। আহা, আমার আবু জাফর হলো ইলমের জাহাজ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর তুমি সেই মেজো হুজুরকে বলেছিলে মেজো হুজুর হলো ইলমের কলসি। এই কথা বোঝা যাচ্ছে না? যে সাইফুদ্দিন সিদ্দিকী, ইসহাক সিদ্দিকী বলছে মিডিয়া হচ্ছে, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সাইফুদ্দিন সিদ্দিকীর মতন অত বড় আলেম দ্বিতীয় পাওয়া কঠিন ছিল। জোরে হবে না? তাকে বলেছিল বুড়ো ভাম। কেমন হচ্ছে? কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, বেশি বুঝুনি। আবু জেহেল গর্ত খুলেছিল, ওই গর্তে জোরে বলো
নিজে পড়েছিল। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিলে, নবী আমার ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা কাতার 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 দিয়ে বসে যাও, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহাদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, ঈমানের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। একটা পর্যায়ে মজলিসটা টাইট হয়ে গেছে, ফুল টাইট। একটা জায়গা খালি নেই, ফুল টাইট। আল্লাহ নবী কথা বলে মুচকে মুচকে হাসে, আল্লাহ নবী কথা বলে মুচকে মুচকে হাসে। কিছুক্ষণের পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলেন। ওই মজলিসে প্রবেশ করে আবু বকর হুজুর আমার পুরো মজলিসটা ঘুরে ঘুরে দেখে, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই, আমি আবু বকর কোথায় বসবো। এই না চিন্তা করে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে 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 আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহাদানিয়াতের কথা বলে, ঈমানের কথা বলে। আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। এ যুবকেরা, আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী চোখের কোণে পানি, আল্লাহ নবী পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবীর মনটা ভালো নয়, আল্লাহ নবী কোনো একটা পেরেশানিতে আছে, কোনো একটা চিন্তায় আছে। এই না দেখে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি ক্ষমা করুন, আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি শরিয়াতের কথা বলেন, কোরআনের কথা বলেন, ঈমানের কথা বলেন, আপনার চোখের কোণে পানি, আপনি এমন ভাবে পানিটা মুছাতে লেগেছে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোনো একটা পেরেশানিতে আছেন, আপনি কোনো একটা চিন্তায় আছেন। এই কথা আবু বকরের বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জাজ্জা করে কাঁদে। নবীর কান্না সাহাবারা সহ্য করতে পারে না, রাসূলের কান্না সাহাবারা সহ্য করতে পারে না। আরে সাহাবা তো দূরের কথা, আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ওই জন্য আল্লাহ বলেছিল, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ নবী কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর সহ্য করতে না পেরে হুজুর কাঁদতে কাঁদতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি কিসের জন্য কাঁদছেন, আপনি কেন কাঁদছেন, আপনি আমায় বলে। আমি আবু বকর রয়েছে, আমি আবু বকর রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললে, এখানে আমার ওমর বসে আছে, এখানে আমার আলী বসে আছে, এখানে আমার উসমান বসে আছে, এখানে আমার আরো সাহাবারা বসে আছে। কেউ আমায় বুঝতে পারলো না, কেউ আমায় জানতে পারলো না, আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। আমার যে মনটা খারাপ, এত গাড়ি দিক কোথায় যাচ্ছে, এত গাড়ি দিক কোথায় যাচ্ছে, এদিকে বর্ডার আছে নাকি?
একবার দিনের বেলা আসবে, আপনি ঘোরাবেন তো, বলা যায়নি বাংলাদেশে ঠেলে দিয়ে দরজা বন্ধ করতে পারে না, নয় করছি না বলছো, মোবাইল খুলে দেখো না, গাল আমাদের দিচ্ছে না দেয়নি, জোরে বলো, মোবাইল অনেকে গাল দিচ্ছে, ওরাও বলে দাদা হুজুরের মুরিদ, ওরাও কি বলে জোরে বলো, জোরে বলো, দাদা হুজুরের মুরিদ, ওরাও বলে গাল দেয়, দে না, কত গাল দিবি তোর মুখে, তুই দিবি যা পারিস দেন, আমাদের গাল খাওয়া অভ্যেস আছে, রাসূলুল্লাহ গাল খেয়েছে, আমি তুমি কোথাকার লাট সাহেব বাদ দাও না, আমার দাদা হুজুর গাল খেয়েছে, খাই না গাল। বাংলাদেশের ফকির একটা ফতোয়া বার করলো, ফুরফুরা আবু বকর কাফের হয়ে গেছে, জোরে হবে নাউজুবিল্লাহ, জোরে বলবে না নাউজুবিল্লাহ। চিঠিটা এসে ছোট হুজুরের হাতে পড়েছে, ছোট হুজুর চিঠিটা খুঁজছে, দেখছে, হাও হাও করে কাঁদছে, আল্লাহ আমার আব্বা আবু বকর কাফের। কোন আবু বকর? খাজা গরিবে নওয়াজ হুজুর হাতে হাত দিয়ে, হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল, জোরে বলো। আর দাদা হুজুর হাতে হাত দিয়ে 65 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল, জোরে হবে না? আস্তে আস্তে চিঠিটা বড় হুজুর আর মেজ হুজুরের কাছে গেছে, ভাই কি হয়েছে? এই দেখে আব্বাকে বলেছে, ছোট হুজুর বলছে আব্বাকে বলেছে আমার আব্বা নাকি কাফের হয়ে গেছে। আহারে, তিনজনের চিঠিটারে খানিকক্ষণ কেঁদেছে। হ্যাঁ, বড় বড় কথা বলতে শিখেছিস? আবার কাফেরকে কাফের বললে অসুবিধা হয়, বুঝতে পারো নি? কাফের কাফের বলতে অসুবিধা হয়েছে। রসুলের শান, রসুল আমার নবী নিয়ে যদি কেউ একটু একটু ইশারা করে কাফের হয়ে যাবে। নবীকে বাদ দাও, যদি কেউ মদিনা শরীফ গেলে একটা কোনো খারাপ মন্তব্য করে ও কাফের হয়ে যাবে, অত সহজ নয় করছি। নিয়ে তিনজনে, আব্বা কি হয়েছে? চিঠি। দাদা হচ্ছে জুলফিকার, আব্দুল্লাহ, আবু জাফর, বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? তিনজন অবাক। আমরা চিঠি পড়ি যে আব্বা জানলে কি? দাদা পীর বলছে, আবু জাফর, আব্দুল্লাহ, জুলফিকার, আমি আবু বকরকে কে কাফের বললো, কে মোমেন বললো, আমি আবু বকরের যায় আসে না। আমি আবু বকর মোমেন না কাফের, ওটা আমার আল্লাহ পাক ভালোই জানে। আরো জোরে হবে না? এত সহজ। হ্যাঁ, কত লোক ফোনে গাল দিচ্ছে। হ্যাঁ, আমি কি? আমি জানি ঠিক না ভুল। আমার কবরে ভয় নেই নয়, শুধু তোদেরই ভয় আছে, আমার ভয় নেই। অনেক ভয় আছে, ভয় নেই কি রে? ভয় নেই মানে স্বজ্ঞানে জীবনে জবান থেকে আল্লাহ বলছি, 1 টাকা বেলাইনে ঢুকেছে, আমার জ্ঞানও তো নেই, আল্লাহ শুকর করে বলছি। কি ভাবছো কি অত সহজ নাকি? হ্যাঁ, সবকে এক ভাবছো? এক ভেবনি। এটাও দাঁড়ি, মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে না নাই? খুব বড় ইমানদার তো। চাচা বলছে হ্যাঁ, আমার গায়ে পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? খুব বড় সুফি সাহেব। কথা বলেন না কেন? তাহলে পাঞ্জাবিটা ব্যাপার নয়, ওই ফজা কোম্পানি, বুঝতে পারো নি? করছি ফজা হারাম এখন হালাল হয়ে গেছে। যাও 5 বছর লুটুপুরে খাও, যত পারো খাও। কত গাল দিছিস মেজ হুজুরকে, বড় হুজুরকে, কত গাল দিছিস হুজুরদের ঘরে। হ্যাঁ, দাদা পীরের ছেলেরা খায় না মাকে, মনে আছে? এ কথা বলিস কেন? মনে আছে? খাই না মাকে, ইট না বালি না পাথর, কত কি বলেছিস। দেখ, আল্লাহ একটাকে দাদা পীরের ছেলেরা থেকে বার করে, দাদা হুজুরের মুড়িদের খাতা থেকে ঝেড়ে বার করে আসামের জমিনে ঠেলে দিল। এ মনে আছে না নেই? আর একটা লবচবল করছিল, আল্লাহ ঝেঁটিয়ে বার করে যা
পানিতে ঢুকিয়ে দিয়েছে। কথা বোঝা যায় না? যাও বেশি বেরো। এখানে যে কটা বাপ চাচা বসে আছে জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু বলবেন না। ভালো লাগে না? ভালো লাগে না? যাবো না। ভালো লাগে না? ওই দোকানে মালটা ভালো লাগে না, আমি যাবো না। কেন বলবে যে দোকানে মাল খারাপ? তুমি তো একটা পয়সা দিতে পারছো না ওর মুখে আহারের জন্য, রুজির জন্য, ওর কেন 5টা যদি বন্ধ করছো? আরে কথা বোঝা যাচ্ছে না? যায় না? ভালো লাগে না? ওই অলিকে ভালো লাগে না? অত ভালো যাবি না। তাই দাদা হুজুর বলেছেন, আমার আওলাদ সম্পর্কে যদি কেউ ছোট বড় কথা বলে, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার সঙ্গে বোঝাপড়া করে নেব। জানা নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে যেটা বলো বলো। অসম্মানে বিরিয়ানি খেতে যেওনি আমার বাপেরা চাচারা, অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাই না, ইনশাআল্লাহ অতি সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হই হই করছো, ওই জন্য আমি বলি বিড়ি করে পাল্লাই বললে বিড়ি করে হবে, মাতালের পাল্লাই বললে মাতাল হবে, সুদ করে পাল্লাই বললে সুদখোর হবে, হারাম করে পাল্লাই বললে হারামখোর হবে। নামাজি সহবতে বসবে, রোজাদারদের সহবতে বসবে, আল্লাহ ওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমার আমার না ওলিদের খাতায় লিখে নেবে। দেখতে পাসনি? কোথা ঘুরছিস? কোথা চোখে দেখ না কি চলছে? এত তো কিছু হচ্ছে। গোটা পৃথিবীটা হচ্ছে ইসলামের দুশ্মন। ইসলামকে দমাতে পারছে? কথা বলেন না কেন? পাচ্ছে? যত দমাবার চেষ্টা করছে খোদা আমার জোরে বলে তত বরকত দিচ্ছে, তত বাড়াচ্ছে। মাথায় রেখে দিও, নবী যেখানে সম্মানটা সেইখানে। জোরে বলো, আরো জোরে হবে না? নবী যেখানে সম্মান সেখানে। নবী নেই সম্মান নেই। হ্যাঁ, নবী নেই সম্মান নেই। ভিখারি বাচ্চা নবীকে বলেছিল, আল্লাহ কেমন দিল? কথা বলে না কেন? আর বলবি এখনো সময় আছে, যে মাপ চাইগে যা, একদম তওবাতুল্লাহ করে প্রকাশ্য কান ধরে মাপ চা, যদি আল্লাহ মাফ করে। হ্যাঁ, আর বলবি নবী যেখানে জোরে বলো সম্মান সেখানে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে থারকিরা ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে আমার নবীর জন্য। নবী যেখানে জোরে বলে সম্মান সেখানে। জিবরাইল ডাক দিয়ে বলে, হায় আমার আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়। এদিকে মসজিদ আছে,
কথা বলেন কেন? মসজিদে কি চেয়ারে নামাজ সিস্টেম আছে নাকি? চেয়ারে, হ্যাঁ চেয়ারে নামাজ। ওরে বাবা, আল্লাহকে সেজদা করছে চেয়ারে বসে, স্পেশাল সেজদা। লা চেয়ারে নামাজ হবে তো? জিজ্ঞেস করলে আমি আর কি বলবো? আমি বললেই তো রাগ হবে। রাগ হবে না? এক্ষুনি যদি বলি রাগ হবে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, বসিরহাটের জমিনে দাঁড়িয়ে বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। খেলা দেখা হয় না কি গো? দেখা হয় চাচা খেলা? হাততালি মারেন না তো? আমি ছোটখাটো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আর কি বলবো? ছোটখাটো আমি জানি হুজুর বলেছে তাই বলছে, আমি আর কি জানবো? আমি জানি, আমি ছোটখাটো মানুষ। ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, সে বেঈমান হয়ে যাবে। আটুলিয়া বাজার থেকে রাতে বেলা আসছি, রাস্তার পাশে একটা নারকেল গাছ আছে, গদাম করে একটা নারকেল পড়েছে। নারকেলটা কুড়িয়ে সারা রাত বড় বাঁকড়া গ্রামে ঘুরছে, তোর গাছের নারকেল, তোমার গাছের নারকেল, আপনার গাছের নারকেল। সারা রাত ঘুরে ঘুরে ফজরের নামাজ পড়ে নারকেলটা যিনি গাছের মালিক তানার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ পৌঁছে দিয়েছি না, সকালবেলা মুড়ি দিয়ে বিসমিল্লাহ বলে ছুটিয়ে দিই। লাও আল্লাহ নেই বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগারদের ঈমান রাখা কঠিন হবে। দিনটা এসেছে না আসেনি? কথা বলে না কেন? খুলে দেখো না। আমি যদি এখানে চালনি দিয়ে চালি, আমার চোখে ভাইজান ইমানদারের সংখ্যা খুবই কম, একদম ক্লিয়ার। ভাইজান আপনি? হ্যাঁ আমি ইমানদার, আল্লাহর কসম করে বলছি, আমি আমার নবীর জন্য এক্ষুনি জানটা দিয়ে দেবো। আল্লাহ বলছি, একদম মেম্বারে এক্ষুনি জান দিয়ে দেবো, একটা দ্বিধা করব না, আল্লাহ সগর করে বলছি। তো সহজ নয় বাপ। কে কি বললো রেখে দিয়ে যাও, কে কি বলে রেখে দিয়ে যাও। ক্ষমতা থাকে সামনে এসো না, বাঘ নয় ভাল্লুক নয়, এসে বলো না ভাইজান এই 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 বলো না। আমি তো ঝগড়া অশান্তি চাই না, আমি দুটো জিনিস চাই, হয় বুঝিয়ে দাও আর তা না হলে জোরে বলো বুঝে দাও। আমি ঝগড়া করবো তো তুই আর বুঝিয়ে দে না, ব্যাস হয়ে গেল। মানে বুঝে যা, পারবুনি আর ছাড়বুনি করলে হবে না। বলছে এঁড়ে গরু, বলছে টেনে দো দুধ বেরোবে তো। কথা বলে না কেন? আরে বলছে এরে গরু রে, বলছে ধর না, ধরে টান, ধরেছে হোল টান, বেরোবে দুধ। কথা বলে না কেন? বেরোবে, বেরোবে না করছি, টেনে ছিঁড়ে ফেলবে, বেরোবে, বেরোবে না। ইসহাক সিদ্দিক টপ করে কারো পিছনে লাগেনি, আমি টপ করে লাগি না, লাগি না। আর আমি যার পিছনে লাগি তাকে আমি চট করে ছাড়িও নি। যদি তুমি আমার লুঙ্গি ধরে টানাটানি করো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবে সবার করে দেবো। পরিষ্কার বলছি, কথা বুঝে যাচ্ছে না? যায়নি, হাসছেন। এই 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 বসো বসো বসো, জুলুম করনি, বসো দেখি। যে হই 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 হচ্ছে, আসো। জিবরাইল বলছে আল্লাহ আপনি সব থেকে বেশি কিসে খুশি হন? যে বান্দা যখন আমায় সেজদা দেয়। জিবরাইল বলছে আল্লাহ আমি আপনাকে সেজদা দেবো। দিবি? দে না, দেবো, দে না। জিবরাইল একটা সেজদা দিল, এক সেজদা 30,000 বছর। জোরে হবে? চিল্লে বলতে পারলে না? কত হাজার বছর?
30,000 বছর পর মাথা তুলে জিবরাইল মনে মনে বলছে, আল্লাহ তুমি কি আমার সেজদায় রাজি, খুশি? আর এদিকে মনে মনে ভাবছে এইরকম সেজদা পৃথিবীতে আর কেউ দিতে পারেনি, আর পারবে না, কারণ আমাদের 60-70 বছর বাঁচবো, 30,000 দেবো কি করে? মনে মনে ভাবছে এরকম সেজদা হলো আমার পৃথিবীর 1 নম্বর সেজদা। এদিকে আল্লাহ বলেছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কোনদিন বড়াই আমি আল্লাহ সহ্য করি না। বড়াই করি ও হবে খুব জুলফিকার। আমি আবু বকরকে কে কাফের বললো, কে মোমেন বললো, আমি আবু বকরের যায় আসে না। আমি আবু বকর মোমেন না কাফের, ওটা আমার আল্লাহ পাক ভালোই জানে। আরো জোরে হবে না? এত সহজ। হ্যাঁ, কত লোক ফোনে গাল দিচ্ছে। হ্যাঁ, আমি কি আমি জানি, ঠিক না ভুল? আমার কবরে ভয় নেই নয়, শুধু তোদেরই ভয় আছে, আমার ভয় নেই, অনেক ভয় আছে। ভয় নেই কি রে? ভয় নেই মানে স্বজ্ঞানে জীবনে জবান থেকে আল্লাহ বলছি, 1 টাকা বেলাইনে ঢুকেছে, আমার জ্ঞানও তো নেই, আল্লাহ শুকর করে বলছি। কি ভাবছো কি অত সহজ নাকি? হ্যাঁ, সবকে এক ভাবছো? এক ভেবনি। এটাও দাঁড়ি মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে না নাই? খুব বড় ইমানদার তো। চাচা বলছে হ্যাঁ, আমার গাঁও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? খুব বড় সুফি সাহেব। কথা বলেন না কেন? তাহলে পাঞ্জাবিটা ব্যাপার নয়, ওই ফজা কোম্পানি, বুঝতে পারো নি? করছি ফজা হারাম এখন হালাল হয়ে গেছে। যাও 5 বছর লুটোপুরে খাও, যত পারো খাও। কত গাল দিছিস মেজো হুজুরকে, বড় হুজুরকে, কত গাল দিছিস হুজুরদের ঘরে। হ্যাঁ, দাদা পীরের ছেলেরা খাই না মাকে, মনে আছে? এ কথা বলিস মনে আছে? খাই না মাকে, ইট না বালি না পাথর, কত কি বলেছিস। দেখ, আল্লাহ একটাকে দাদা পীরের ছেলেরা থেকে বার করে, দাদা হুজুরের মুড়িদের খাতা থেকে ঝেড়ে বার করে আসামের জমিনে ঠেলে দিল। এ মনে আছে না নেই? আর একটা লবচবল করছিল, আল্লাহ ঝেঁটিয়ে বার করে যা কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছে। কথা বোঝা যায় না? যাও বেশি বেরো। এখানে যে কটা বাপ চাচা বসে আছেন, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু বলবেন না। ভালো লাগে না? ভালো লাগে না? যাবো না। ভালো লাগে না? ওই দোকানে মালটা ভালো লাগে না, আমি যাবো না। কেন বলবে যে দোকানে মাল খারাপ? তুমি তো একটা পয়সা দিতে পারছো না ওর মুখে আহারের জন্য, রুজির জন্য, ওর কেন 500 যদি বন্ধ করছো? আরে কথা বোঝা যাচ্ছে না? যায় না? ভালো লাগে না? ওই অলিকে ভালো লাগে না? অত ভালো যাবি না। তাই দাদা হুজুর বলেছেন, আমার আওলাদ সম্পর্কে যদি কেউ ছোট বড় কথা বলে, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার সঙ্গে বোঝাপড়া করে নেব। যা জানা নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে জোরে বলো বলো খোনে। অসম্মানে বিরিয়ানি খেতে যেওনি আমার বাপেরা চাচারা, অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাই না, ইনশাআল্লাহ অতি সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, হই হই করছো। ওই জন্য আমি বলি, বিড়ি করে পাল্লাই বললে বিড়ি করে হবে, মাতালে পাল্লাই বললে মাতাল হবে, সুদ করে পাল্লাই বললে সুদখোর হবে, হারাম করে পাল্লাই বললে হারামখোর হবে। নামাজি সহবতে বসবে, রোজাদারদের সহবতে বসবে, আল্লাহ ওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমার আমার না ওলিদের খাতায় লিখে নেবে। দেখতে
পাসনি? কোথা ঘুরছিস? কোথা চোখে দেখ না কি চলছে? এত তো কিছু হচ্ছে। গোটা পৃথিবীটা হচ্ছে ইসলামের দুশ্মন। ইসলামকে দমাতে পারছে? কথা বলেন না কেন? পাচ্ছে? যত দমাবার চেষ্টা করছে খোদা আমার, জোরে বলে, তত বরকত দিচ্ছে, তত বাড়াচ্ছে। মাথায় রেখে দিও, নবী যেখানে সম্মানটা সেইখানে। জোরে বলো, আরো জোরে হবে না? নবী যেখানে সম্মান সেখানে। নবী নেই, সম্মান নেই। হ্যাঁ, নবী নেই, সম্মান নেই। ভিখারির বাচ্চা নবীকে বলেছিল, আল্লাহ কেমন দিল? কথা বলে না কেন? আর বলবি এখনো সময় আছে, যে মাপ চাইগে যা, একদম তওবাতুল্লাহ করে প্রকাশ্য কান ধরে মাপ চা, যদি আল্লাহ মাফ করে। হ্যাঁ, আর বলবি নবী যেখানে, জোরে বলো, সম্মান সেখানে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে থারকিরাস ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে, আমার নবীর জন্য। নবী যেখানে, জোরে বলে, সম্মান সেখানে। জিবরাইল ডাক দিয়ে বলে, হায় আমার আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়। এদিকে মসজিদ আছে, কথা বলেন কেন? মসজিদে কি চেয়ারে নামাজ সিস্টেম আছে নাকি? চেয়ারে, হ্যাঁ চেয়ারে নামাজ। ওরে বাবা, আল্লাহকে সেজদা করছে চেয়ারে বসে, স্পেশাল সেজদা। লা চেয়ারে নামাজ হবে তো? জিজ্ঞেস করলে আমি আর কি বলবো? আমি বললেই তো রাগ হবে। রাগ হবে না? এক্ষুনি যদি বলি রাগ হবে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, বসিরহাটের জমিনে দাঁড়িয়ে বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। খেলা দেখা হয় না কি গো? দেখা হয় চাচা খেলা? হাততালি মারেন না তো? আমি ছোটখাটো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আর কি বলবো? ছোটখাটো আমি জানি, হুজুর বলেছে তাই বলছে, আমি আর কি জানবো? আমি জানি, আমি ছোটখাটো মানুষ। ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, সে বেঈমান হয়ে যাবে। আটুলিয়া বাজার থেকে রাতে বেলা আসছি, রাস্তার পাশে একটা নারকেল গাছ আছে, গদাম করে একটা নারকেল পড়েছে। নারকেলটা কুড়িয়ে সারা রাত বড় বাঁকড়া গ্রামে ঘুরছে, এ তোর গাছের নারকেল, এ তোমার গাছের নারকেল, এ আপনার গাছের নারকেল। সারা রাত ঘুরে ঘুরে ফজরের নামাজ পড়ে নারকেলটা যিনি গাছের মালিক তানার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ।
পৌঁছে দিয়েছি না, সকালবেলা মুড়ি দিয়ে বিসমিল্লাহ বলে ছুটিয়ে দিই, লাও। আল্লাহ নেই বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানায় এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগারদের ঈমান রাখা কঠিন হবে। দিনটা এসেছে না আসেনি? কথা বলে দেখেন, তুলে দেখো না। আমি যদি এখানে চালনি দিয়ে চালি, আমার চোখে ভাইজান ইমানদারের সংখ্যা খুবই কম, একদম ক্লিয়ার। ভাইজান আপনি? হ্যাঁ আমি ইমানদার, আল্লাহর কসম করে বলছি, আমি আমার নবীর জন্য এক্ষুনি জানটা দিয়ে দেবো, আল্লাহ বলছি, একদম মেম্বারে এক্ষুনি জান দিয়ে দেবো, একটা দ্বিধা করবো না, আল্লাহ শকর করে বলছি। তো সহজ নয় বাপ। কে কি বললো রেখে দিয়ে যাও, কে কি বলে রেখে দিয়ে যাও। ক্ষমতা থাকে সামনে এসো না, বাঘ নয় ভাল্লুক নয়, এসে বলো না ভাইজান এই 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 বলো না। আমি তো ঝগড়া অশান্তি চাই না, আমি দুটো জিনিস চাই, হয় বুঝিয়ে দাও আর তা না হলে জোরে বলো বুঝে দাও। আমি ঝগড়া করবো তো তুই আর বুঝিয়ে দে না, ব্যাস হয়ে গেল, মানে বুঝে যা। পারবুনি আর ছাড়বুনি করলে হবে না। বলছে এঁড়ে গরু, বলছে টেনে দো দুধ বেরোবে তো, কথা বলে না কেন? আরে বলছে এরে গরু রে, বলছে ধর না, ধরে টান, ওটাকে ধরেছে হোল, টান, বেরোবে দুধ, কথা বলে না কেন? বেরোবে, বেরোবে না করছি, টেনে ছিঁড়ে ফেলবে, বেরোবে, বেরোবে না। ইসহাক সিদ্দিক টপ করে কারো পিছনে লাগেনি, আমি টপ করে লাগি না, লাগি না। আর আমি যার পিছনে লাগি তাকে আমি চট করে ছাড়িও নি। যদি তুমি আমার লুঙ্গি ধরে টানাটানি করো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবে সবার করে দেবো, পরিষ্কার বলছি। কথা বুঝে যাচ্ছে না? যায়নি, হাসছেন। এই 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 বসো বসো বসো, জুলুম করনি, বসো দেখি। যে হই 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 হচ্ছে, আসো। জিবরাইল বলছে আল্লাহ আপনি সব থেকে বেশি কিসে খুশি হন? যে বান্দা যখন আমায় সেজদা দেয়। জিবরাইল বলছে আল্লাহ আমি আপনাকে সেজদা দেবো, দিবি? দে না, দেবো, দে না। জিবরাইল একটা সেজদা দিল, এক সেজদা 30,000 বছর। জোরে হবে, চিল্লে বলতে পারলে না? কত হাজার বছর? 30,000 বছরের পর মাথা তুলে জিবরাইল মনে মনে বলছে